আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান নতি স্বীকার করতে অস্বীকার করেছে। কথাটা একেবারে সত্য এবং এটাই বাস্তবতা। আশা করা হচ্ছিল যে ইরান কোনো ভালো প্রস্তাব দেবে অথবা আমেরিকা যে প্রস্তাব দিয়েছে ইরান সেটা সহজেই মেনে নেবে, কিন্তু ঘটনা উল্টো হয়ে গেছে। দেখুন, একাধিক শর্ত রাখা হয়েছে এবং ইরানই বেশি শর্ত দিয়েছে। আমেরিকা ইরানের সামনে যে শর্তগুলো রেখেছিল, ইরান সেই শর্তগুলোর উপরে আবারও নিজেদের শর্ত চাপিয়ে দিয়েছে। ঘটনা হলো, ইরান বলছে যে তারা নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ কোনো তৃতীয় দেশের কাছে দিতে প্রস্তুত, অর্থাৎ অন্য কোনো দেশের কাছে দিতে রাজি আছে। এখন দেখুন ইরানের চালাকি। ইরান বলছে পুরো ইউরেনিয়াম নয়, বরং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তারা তৃতীয় দেশের কাছে দেবে। এর বদলে আমেরিকাকে ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। হরমুজ প্রণালীর অবরোধ শেষ করতে হবে, যাতে ইরান নিজেদের তেল বিক্রি করতে পারে। তাদের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ভবিষ্যতে আর হামলা না করার গ্যারান্টিও আমেরিকাকে দিতে হবে। এইসব শর্তের সঙ্গে ইরান আরও বলেছে, যদি ভবিষ্যতে আমেরিকা কোনো শর্ত ভঙ্গ করে বা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে এই চুক্তি বাতিল হয়ে যাবে এবং যে তৃতীয় দেশের কাছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে সেই দেশকে তা আবার ইরানকে ফিরিয়ে দিতে হবে। তো এটা তো পুরোপুরি ইরানের দাদাগিরি হয়ে গেল, তাই না? একেবারে কড়া জবাব। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। আর ইরান যে সবচেয়ে বড় কথা বলেছে সেটা এখনও বলেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমেরিকার শর্ত ছিল ইরান যেন তাদের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয়, অচল করে দেয় বা বন্ধ করে দেয়। কিন্তু ইরান স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে, ভুল ধারণায় থেকো না, আমরা আমাদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করব না। এখন এই রিপোর্টটি বিশ্বজুড়ে এবং মিডিয়ার সামনে এসেছে, আর আমিও আপনাদের সেই খবরটি জানিয়ে দিলাম। কিন্তু এখন ইরান বলছে এই যে রিপোর্টটি এখন মিডিয়ায় এসেছে সেটি শতভাগ সঠিক নয়। এতে কিছু ভুল তথ্য এবং ভুল পয়েন্টও রয়েছে, যেগুলো খুব শিগগিরই তারা পরিষ্কার করবে। এদিকে আবারও সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত নিশ্চিত করেছে যে ইরানের পক্ষ থেকে তাদের উপর ড্রোন ছোড়া হয়েছিল এবং সেই ড্রোনগুলো তারা প্রতিহত করেছে। অর্থাৎ ইরান বা ইরান সমর্থিত যোদ্ধারা এখনও কুয়েত এবং অন্যান্য আরব অঞ্চলে হামলামূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের উপর ড্রোন হামলার খবর নিশ্চিত করা হচ্ছে। আর সৌদি আরব ইরানের নিন্দা করেছে এই বলে যে যখন যুদ্ধবিরতি চলছে তখন ইরান কেন কাতার ও ইউএইকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, কেন ড্রোন হামলা করছে। কাতার নিশ্চিত করেছে যে তাদের এলাকায় একটি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল এবং সেই ট্যাঙ্কারের উপর ইরান হামলা চালায়। হামলার পর ট্যাঙ্কারটিতে আগুন ধরা যায়। আপনাদের সামনে যে দক্ষিণ কোরিয়া এবং ট্যাঙ্কারের ছবি রয়েছে সেটি সেই জাহাজ যার উপর ইরান হামলা করেছিল। বড় একটি ছিদ্র দেখা যাচ্ছে। তাই আপনারা বুঝতেই পারছেন, হরমুজ প্রণালীতে ইরান পূর্ণ শক্তি প্রদর্শন এবং দাদাগিরি এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বলা হচ্ছে ইরানের জন্য হুমকি আরও বাড়ছে। যেখানে নেতানিয়াহু থাকেন সেখানে উত্তেজনা বা ষড়যন্ত্র থাকবে না, তা কী করে হয়? রিপোর্টে আরও বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেলে তিনি চীনের উপর চাপ সৃষ্টি করবেন, যাতে চীন ইরানকে সমর্থন করা বন্ধ করে। এখন শুনুন ইরানের সেনাবাহিনী কি বলছে, যা শুনে অনেকের রক্ত গরম হয়ে যেতে পারে। ইরানের সেনাবাহিনী বলেছে, যদি এবার আবার যুদ্ধ শুরু হয় তাহলে তারা এমন প্রযুক্তি ও এমন অস্ত্র ব্যবহার করবে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। আর যদি এবার যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে তা পুরো অঞ্চলে ছড়াবে এবং সারা বিশ্বে আগুন লাগতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই নিশ্চিত করেছেন যে ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়াকে দিতে প্রস্তুত ছিল। ইরান নিজের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়াকে দিতে রাজি ছিল এবং 3 দেশ ইরান, রাশিয়া এবং আমেরিকা প্রাথমিকভাবে এতে সম্মত ছিল। কিন্তু শেষ মুহূর্তে আমেরিকা অবস্থান বদলে ফেলে এবং বলে যে ইরান যেন তার ইউরেনিয়াম রাশিয়াকে না দিয়ে বরং আমেরিকাকেই দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি আসলে আমেরিকার লোভ ছাড়া আর কিছুই নয়। আমেরিকার লোভ পুরো পৃথিবীর সর্বনাশ ডেকে এনেছে। এদিকে খুব বড় একটি আপডেট সামনে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি আইআরজিসির কর্মকর্তাদের, সরকারের উচ্চপদস্থ সদস্যদের, সেনাবাহিনীর অফিসারদের এবং সিনিয়র জেনারেল কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে মুজতবা খামেনি নির্দেশ দিয়েছেন শত্রুর সঙ্গে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে পারস্য উপসাগরে ইরানের একটি ট্যাঙ্কার রয়েছে, সেখান থেকে তেল লিক হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকা ইরানের ওই ট্যাঙ্কারের উপর হামলা করেছে, যার ফলে ট্যাঙ্কারে থাকা তেল বের হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই ইরানকে হুমকি দিচ্ছেন। আজ সকালে তিনি আবারও হুমকি দিয়ে বলেছেন, যদি ইরান বুদ্ধিমত্তার সঙ্গে কোনো চুক্তিতে না আসে তাহলে আমেরিকা ইরানের উপর আরও বড় হামলা চালাবে এবং ইরানকে ধ্বংস করে দেবে। ইরানকে নিশ্চিহ্ন করা, ইরানকে ধ্বংস করা এবং বড় আক্রমণের হুমকি এই গোলাপি শূকর নিয়মিত দিয়ে যাচ্ছে। এই গোলাপি শূকর আবারও দাবি করেছে এবং নিজের আগের কথা থেকে সরে এসে সাফাই দিচ্ছে। সে বলেছে যে সে নাকি কখনোই বলেনি যে যুদ্ধ শেষ হয়ে গেছে। সে বলছে, আমি শুধু বলেছিলাম 2 সপ্তাহের মধ্যেই ইরান হেরে গেছে এবং আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর প্রতিনিয়ত নজর রাখছি। আমরা সেখানে গিয়ে তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসব। একটি বিশাল বড় তথ্য ফাঁস হয়েছে এই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে।
স্যাটেলাইট ইমেজটি ইরাকের। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরাকের ভেতরে গোপনে ইসরায়েল একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে, এমনকি ইরাকের অনুমতি ছাড়াই এবং সেই দেশকে না জানিয়েই সেখানে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। এই খবর প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কোনো দেশ অন্য একটি দেশের সাথে এমন প্রতারণা কিভাবে করতে পারে? ইরাকের অনুমতি ছাড়াই সেখানে ইসরায়েলি সৈন্য মোতায়েন রয়েছে, অথচ ইরাক সরকার তা জানতই না। এদিকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছে যে ইরান আমেরিকার প্রস্তাবের জবাব দিয়েছে, কিন্তু সেই জবাব তার মোটেও পছন্দ হয়নি। অর্থাৎ উত্তেজনা আরও বাড়তে চলেছে। যুদ্ধের দিকে দুই পক্ষই আরেক ধাপ এগিয়ে গেছে। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ ইরানের কাছে এখনও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এছাড়া তিনি বলেছেন আমেরিকা যে সামরিক সহায়তা ইসরায়েলকে দিত তা থেকে তারা সরে আসতে পারে এবং তারা নাকি অন্য কারো সাহায্যের উপর নির্ভর করতে চায় না। আল্লাহু আকবার। সৌদি আরবের কর্মকর্তাদের একটি বড় বয়ান আপনার স্ক্রিনে। তারা বলেছে ইসরায়েলের যে পরিকল্পনা ছিল সৌদি আরব ও ইরানকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর, সেই পরিকল্পনা সফল হয়েছে। ইসরায়েল ইতিমধ্যে ইরান ও সৌদি আরবের মধ্যে বিভাজন তৈরি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইরাকের আকাশে আমেরিকার যুদ্ধবিমান উড়তে দেখা যাচ্ছে। একটি বিতর্কিত বিষয় সামনে এসেছে। আমেরিকার এক খ্রিস্টান পাদ্রী, যিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন, দাবি করেছেন যে তিনি নাকি পোপ লিওয়ের চেয়েও বাইবেল ভালো বোঝেন। অর্থাৎ পোপ লিও, যিনি বিশ্বের খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু, তিনি নাকি বাইবেলকে ততটা বোঝেন না যতটা এই গোলাপি শূকর বোঝে। রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার কিছু কর্মকর্তা জুয়া বা সাট্টাবাজির মাধ্যমে প্রায় $7 বিলিয়ন লাভ করেছে। তেলের দাম ওঠানামার সুযোগ নিয়ে তারা বাজি খেলেছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে। এই হলো পশ্চিমাদের দুনিয়া। ইরানের সাধারণ মানুষ বলছে আমেরিকার সঙ্গে কোনো ধরনের আলোচনা করা উচিত নয়, আমেরিকার সঙ্গে কোনো কথাই বলা উচিত নয়। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কারো সঙ্গে আলোচনা করা মানে এই নয় যে আমরা হার মেনে নিয়েছি। যদি আমরা আলোচনা করি, শান্তি বা চুক্তি নিয়ে কথা বলি, তার মানে এই নয় যে আমরা পরাজয় স্বীকার করেছি। এদিকে ইরানের বিভিন্ন ঐতিহাসিক রওজা মুবারক, ইমাম পাড়া এবং ইমামজাদাদের পবিত্র স্থাপনাগুলো, যেগুলো আমেরিকা ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো মেরামতের কাজ করছে ইরান। অন্যদিকে ইরান ঘোষণা করেছে যেসব দেশ আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলবে তাদের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। ইরান আরও প্রকাশ করেছে যে তারা মোসাদ এর এক গুপ্তচরকে ফাঁসি দিয়েছে এবং মোসাদের সঙ্গে জড়িত আরও বহু ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের বিভিন্ন আস্তানায়ও অভিযান চালানো হয়েছে। এদিকে ইরান বাহরাইনের উপর অত্যন্ত ক্ষুব্ধ। আমি আগেই বলেছিলাম যে বাহরাইনে বহু শিয়া আলেম, ধর্মীয় নেতা ও ইমামকে গ্রেফতার করা হয়েছে এবং কারাগারে নির্যাতন করা হচ্ছে। জেলে তাদের মারধর করা হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে এবং নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে বাহরাইন নিজেদের জনগণকে শুধু এই কারণে নির্যাতন করছে যে তারা মানবাধিকার ও মানবতার পক্ষে কথা বলেছে। ইরানের মতে বাহরাইন যা করছে তা সম্পূর্ণ ভুল। ইরান ঘোষণা করেছে যে তারা তাদের ছোট ছোট সাবমেরিনগুলো হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আকাশে আমেরিকার F-35 ফাইটার জেট উড়তে দেখা যাচ্ছে। আর মজার বিষয় হলো গোলাপি শূকর যা বলছে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা তা মানছেন না। যেখানে ট্রাম্প বলছেন যে ইরানের সেনাবাহিনী ও সরকার দুর্বল হয়ে পড়েছে, সরকার ভেঙে পড়েছে, সে দাবিকেই অনেকে প্রশ্নবিদ্ধ করছে। সব কিছু এলোমেলো হয়ে গেছে। স্ক্রিনে দেখুন এই গোলাপি শূকর ট্রাম্পের সাথে কি হচ্ছে। আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের মতে ইরান কোনোভাবেই দুর্বল হয়নি, বরং তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। অন্যদিকে ইরান ফ্রান্স এবং যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরান বলেছে যদি ফ্রান্স ও ব্রিটেন তাদের নৌবাহিনী বা যুদ্ধজাহাজ ইরানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পাঠায় তাহলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে। এ হুমকির পর ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। এই হুঁশিয়ারির সাথে সাথে ইমানুয়েল ম্যাক্রো সুর বদলে বলেছেন যে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী বা আরব সাগরে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের ছিল না। যিনি গতকাল পর্যন্ত ইরানকে হুমকি দিচ্ছিলেন তিনি এখন অবস্থান বদলে বলছেন যে তারা ইরানের বিরুদ্ধে সেনা পাঠাবে না, বরং ইরানের সঙ্গে সমন্বয় করবে। এদিকে কাতারের আমিরের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা হয়েছে। আরও একটি রিপোর্ট এসেছে যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী পাকিস্তানি শিয়া সম্প্রদায়ের মানুষদের বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং বিভিন্ন অজুহাতে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু কেন এমনটা করা হচ্ছে? কারণ ইউএই মনে করছে যে যুদ্ধের সময় পাকিস্তান তাদের সমর্থন করেনি এবং এখনও পাকিস্তান ইরানের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু ইউএই এর পক্ষে কথা বলছে না। বিশ্বের উপর বড় বিপদ সামনে আসছে। সারা বিশ্বের তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে বড়জোর 1 মাস চলবে। 1 মাস পর বিশ্বের বড় বড় দেশগুলোতে পেট্রোল ডিজেলের তীব্র সংকট শুরু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।